উৎসবের মরশুমেই হয়তো শপথ গ্রহণ, তারপরই একেবারে ময়দানে নেমে পড়া। দুর্গাপুজো কালীপুজোর রেশ কাটলেই নির্বাচনী আবহে ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ। আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে ভোট যুদ্ধে ইতিমধ্যেই কয়েক কদম এগিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মিডিয়ার যা খবর, দুর্গোৎসবের পরেই সারা দেশের বিশাল পদ্মবাহিনীর ঠিকানা হবে বাংলা। সেই বাহিনী কার্যত পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেবে, এমনই বলা হচ্ছে মিডিয়ার নানান খবরে। গত বিধানসভা নির্বাচনে বাংলায় 200-র বেশি আসন নিয়ে সরকার বদলের স্বপ্ন দেখলেও বিজেপিকে থেমে যেতে হয়েছিল মাত্র 77-এ। এবার নির্বাচনের অনেক দিন আগেই তারা পূর্ণ শক্তি নামিয়ে দিতে চাইছে বাংলা দখলের জন্য। আর তাই নাকি দেশের নানান প্রান্ত থেকে সাংসদ সহ প্রায় 1200 নেতার আগামী কয়েক মাসের ঠিকানা হতে চলেছে এই পশ্চিমবঙ্গ। রাজ্যের 4টি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে নির্বাচনী আবহাওয়া নিয়ন্ত্রণ করার দায়িত্ব পড়বে ভিন রাজ্যের নেতাদের উপর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, বাংলায় নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তার সহকারীর ভূমিকায় থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ওই 1200 জনের বাহিনীর নেতৃত্বে থাকবেন এরা দুজন। সকলের মাথার উপরে থাকবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ডিসেম্বর থেকে এই রাজ্যে ঘাঁটি গাড়তে পারেন শাহ। প্রতি মাসে অন্তত 7 থেকে 10 দিন রাজ্যে থাকার পরিকল্পনা আছে শাহের। এই বিশাল বাহিনীর কাজ কি হবে? পেশাদার সমীক্ষক সংস্থার বিভিন্ন সময় দেওয়া রিপোর্টের ভিত্তিতে জমি তৈরি করবে এই বাহিনী। কোথায় কি প্রচার হবে, কে প্রচার করবেন, প্রচার সূচি কেমন হবে, সবটাই ঠিক করবে এই বাহিনী। জানা যাচ্ছে এক একজন সাংসদের দায়িত্বে থাকবে 2টি করে বিধানসভা। তার অধীনে থাকবেন দায়িত্বপ্রাপ্ত আরও 3 থেকে 4 জন নেতা। প্রতি বিধানসভা ভিত্তিক 10 থেকে 12 জনের একটি দল। প্রতিটি বিধানসভার জন্য একটি অটোমেটেড ইউনিক যোগাযোগ নম্বর তৈরি করা হবে। পুরো দল সেই নম্বর ব্যবহার করবে। তাদের কাজ হবে ছদ্ম প্রচারকের খোঁজ করা। তাদের নিয়ে তৈরি হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিজেপি সূত্রে খবর, নির্বাচন ঘোষণার পরে ভোটার তালিকার প্রতিটি পাতার জন্য একজন পৃষ্ঠা প্রমুখ নিয়োগ করা হবে। তার অধীনে থাকবেন আরও 5 থেকে 6 জন। তারা কোনো রকম দলীয় প্রচার সরঞ্জাম ছাড়াই যতদিন না নির্বাচন হচ্ছে ওই পৃষ্ঠার প্রত্যেকটি ভোটারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখবেন। প্রশ্ন হলো, একদিকে যখন এত আয়োজন, তখন রাজ্য বিজেপির কর্তাদের ভূমিকা কি হবে? তাদের নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় নাও দেখা যেতে পারে। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় তাদের খুব একটা ভূমিকা থাকবে না। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই, আর নজরদারিতে থাকবেন স্বয়ং শাহ। এত সেনা নিয়ে যুদ্ধে নেমে বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হবে কি? এ নিয়ে কিন্তু একটা চোরা আশঙ্কা কাজ করছে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনী যুদ্ধে তাঁরা কোনো রকম আপোষ করতে রাজি নন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবার বাংলাকে লক্ষ্যবস্তু করে নিয়েছেন। আর কিচ্ছু করার নেই, এবার ক্ষমতায় আসার জন্য যা করা প্রয়োজন তাই করা হবে। 7 মাস পরের এমন বিধানসভা নির্বাচন বোধহয় এর আগে আর কখনো দেখেনি বাংলা। তৃণমূলের সঙ্গে তুমুল লড়াই নামবে বিজেপি। সর্বশক্তি দিয়ে মাঠে নামা পদ্ম শিবির এবার আর স্বপ্ন থেকে দূরে থাকতে চায় না, বরং স্বপ্ন ছুঁয়ে দেখার জন্য মরিয়া।